একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের করে না দেখো সম্পূর্ণ ভিডিওটা। তা চলো, আজকে যেহেতু শিবরাত্রি, তাই সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তা আমাদের এই পাড়ায় না অনেক পুজো হয়, তা আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তা এইদিকে দেখেছো আমাদের এই রাস্তার মাঝখানে আর কি মানে পুজো হবে আজকে। তা চলো, ওর জন্যই ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি। দেখো আর এই ঠাকুরটা কিন্তু একজন বানিয়েছে। ঠাকুরের সামনে যে ইটি ওগুলো আঁকিসনি চোখ, ও এখনো কমপ্লিট হয়নি। এই যে এই দেখো, এই যে এই দাদাটা কিন্তু শিব ঠাকুর এখনো কমপ্লিট হয়নি, করবে। এদিকে দেখো সবাই আর কি ঠাকুর দেখার জন্য ব্যস্ত। আর এই যে পুচকেটা দেখছো, এই পুচকেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে, তাই ও দৌড়াচ্ছিল ঠাকুর দেখবে, তাই ওকে নিয়ে আর কি আসছিলাম। তখন দেখছি সব কিছু মানে শিব ঠাকুরটা তো পুরো কমপ্লিট হয়নি, ওর জন্য আর কি সে কমপ্লিট করছে, তাই আমিও দেখতে চলে আসলাম পুচকেটাকে নিয়ে। তা এদিকে দেখো সুন্দর এখন মানে পুরো সাজানোর পরে এত সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে, সে বলার বাইরে। তাই দেখো কি সুন্দর আর কি আঁকিয়েছে। আর ও না প্রত্যেকবারই আর কি শিব ঠাকুর আর কি বানিয়ে নিজেই বাড়িতে পুজো করে। এই ঠাকুরটা প্রত্যেক বছর ও রং করে সুন্দর করে আর কি প্রত্যেকবারই আর কি পুজো দেয়। তাই দেখো এবারও তাই করছে, তা আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে হচ্ছে সকালবেলা থেকে তোমাদের কোনো কিছু রান্না সংসারে অন্য কাজ আর কি শেয়ার করা হয়নি। রান্না তো করতেই হয়েছে, কারণ মেয়ে রয়েছে, মেয়ের জন্য খাবার তো করতেই হবে। তা আমি তো উপোস, মেয়ে তো আর উপোস না, ওকে উপোস রাখাও যাবে না। তা ওর জন্য করেছিলাম ভাত আর সোয়াবিন, ওটা ওর জন্য তোমাদের সাথে আর সেরকম মানে অন্য কোনো রান্না নেই বলে তোমাদের সাথে সেভাবে আর শেয়ার করা হয়নি। তারপরে দেখো ওকে খাইয়ে, মেয়েকে দুপুরের খাওয়া খাইয়ে আমি বসে গেছিলাম সাজতে বলতে আলতা পরবো, নেল পালিশ পরবো, আরও অনেক কিছু, ওর জন্য সাজতে কিন্তু বসে পড়েছি। তারপরে একেবারে কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম ডালা গোছাতে, কারণ মানে রেডি হতে হতে অনেকটা আর কি বেলা হয়ে গেছে, প্রায় সন্ধে হবে। তা মানে 5:30 প্রায় বাজতে যায়। তা এখন আর কি বেরোবো, সবাই রেডি হয়ে গেছে, আমি আর কি লেট হয়ে গেছি, কারণ সবার গুছানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সাজতে গুজতে কিন্তু সময় অনেকটাই নিয়ে নিয়েছি, কারণ শিবরাত্রি যে কোনো পুজো অকেশনে একটু না সাজলে ভালোই লাগে না, কারণ এই দিনটায় সবাই মানে যখন রাস্তায় বেরোয় এক একজনে এক এক রকম সাজে, তারপর নিজেরও তো একটু সাজতে ইচ্ছে করে না, এই দিন পুজো এরকম সাজবো, বিয়ে মেয়েরা তো একটু সাজতেই ভালোবাসে। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। তা চলো, এখন হচ্ছে দেখো আমার কিন্তু মানে দুধ গঙ্গার জল সব একসাথে মিশিয়ে নেব, কারণ ওখানে গিয়ে তো আলাদা আলাদা ভিড়ও হবে, তখন আর আলাদা দেওয়ার সময় হবে না, ওর জন্য এই ঘটির ভিতরে সব কিছু আর কি মিশিয়ে নেব। তা চলো আর কি গঙ্গার জল, ঘি, ওগুলো মধু সব একবারে আর কি মিশিয়ে নেব। তাই যেহেতু আমার কাছে কিন্তু সব কিছুই রয়েছে, শুধু মানে একটু সিদ্ধি নেই, তা পাশে একজনে নিয়ে যাবে, তার কাছে বলেছে একটু নিয়ে নেব আমি। তা ওর জন্য দেখো ঘি, মধু, আরও কালো তিল, আরও অনেক কিছু দেয়, তা সেইগুলো না আমার কাছে নেই। তা বলেছিলাম মানে আমরা তিনজন একসাথে যাব, তা ওদের কাছে যদি থাকে ওদের কাছে মিশিয়ে নেব। তা বলেছিল আছে, আমি বললাম ঠিক আছে, তাহলে যাওয়ার সময় যাব যখন আমি তোমার সাথে একটু আমাকে দিয়ে আমি মিশিয়ে নেব। তা এদিকে দেখো আমার কিন্তু মোটামুটি ডালা গোছানো হয়ে গেছে, আর আমার সব পুজোর জিনিস না একটা জায়গায় গোছানো রয়েছে, ওর জন্য মানে সব জিনিস তো এক জায়গায় থাকে না, তা খুঁজে এখন তাড়াতাড়ি সময় পাচ্ছি না, ওর জন্য স্টিলের গামলাটা মানে ঠাকুরের এই গামলাটাতেই নিয়ে নিলাম। তা নিয়ে এখন বেরোবো, কিন্তু খুব তাড়া দিচ্ছে বাইরে থেকে, যে আমার মেয়ে কিন্তু বারবার এসে বলছে মা সবাই কিন্তু বেরিয়ে গেছে, তুমি বেরোবে না? ও তো আমার আগে ও রেডি, আমি বলছি দাঁড়া, গোছাতে তো একটু সময় লাগবে, তাড়াহুড়ো করে কি আর হয় কোনো কাজ বলো? তা যেহেতু পুজো, আর একটা কিছু ভুলে গেলে ব্যাস হয়ে গেল, যেহেতু অনেকটাই আর কি আমাদের এখান থেকে পুজো দেবো, অনেকটাই আর কি হেঁটে যেতে হবে। তাই এইদিকে দেখো মনে থাকবে না সাবুটা ভেজাতে, তা ওর জন্য ভাবলাম একবারে পুজো দিতে যাবো,
তখন আর কি একবারে সাবুটাও আর কি ভিজিয়ে রেখে যায়, তাহলে সাবুটা আর কি মানে তাড়াতাড়ি আর কি ভিজবে। তারপরে এই দেখো এখন বেরিয়ে পড়ছি, আমার কিন্তু কমপ্লিট গোছানো, একদম ডালাই দেখো পুরো কমপ্লিট, এখন নিয়ে বেরিয়ে পড়ছি। তা বাইরে কিন্তু সবাই আর কি আগে চলে গেছে, ওরা কিন্তু রেডি, মানে বেরিয়ে পড়েছি একবারে, আমি লাস্ট, যেহেতু বললাম আমার সাজতে সময় লেগেছে। তারপর কিছুটা রাস্তায় এসে দেখো আমরা কিন্তু পুরো মন্দিরে চলে এসেছি। এই যে এই মন্দিরটা আমি প্রত্যেক বছর বিয়ের আগে থেকে এই মন্দিরটা আমি পুজো দিই। তা তোমাদের দাদাই বলল যে এই মন্দিরেই আসো, আর আমি আসলে এই মন্দিরেই আসি। এবছর একটু অন্যরকম ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি যেহেতু তোমাদের দাদা বাড়িতে ছিল না। তা যাই হোক, পুজো দিতে মানে পারছি, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। তাই যে দেখো ব্রাহ্মণ কিন্তু এসছে, আর ব্রাহ্মণ ছিল এই দিনটায় কিন্তু ব্রাহ্মণ আর কি মন্দিরে থাকে। তাই দেখো আমাদেরকে সবাইকে মন্ত্র পড়ে পড়ে দিচ্ছিল, আমরা আর কি মন্ত্র পড়ে অঞ্জলি দিচ্ছিলাম। তা মেয়েকে বললাম, মেয়ে বলছে না মা আমার, ও কেন জানি না এই ঠাকুর দেখলে না একটু একটু ভয় পায়, জানি না কেন। তা বলছিলাম জোর করে, তারপরে পরে আমি বললাম আয় আয়, তাও আসতে চাইছিল না। তারপরে ব্রাহ্মণ আর কি হাত ধরে ওকে নিয়ে আসে, তারপরে আসে। তা এদিকে দেখো আমার কিন্তু পুজো মানে জল ঢালছি। তা এই জল ঢেলে তারপরে আরও একটা মন্দির আছে, প্রথমে ওই মন্দিরে দিয়ে এসে, মানে দুটো একই জায়গায় দুটো শিব মন্দির, তা আগের মন্দিরটায় দিয়ে তারপরে এই মন্দিরে এসে দিতে। তা এইদিকে দেখো জল তো ঢালা হয়ে গেছে, আর তোমরা কে কে আজকে জল ঢেলেছো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। তা এইদিকে দেখো মেয়েকে বললাম আয়, দেখো অনেক কষ্টের পর মানে ও আসতে রাজি হয়েছে, ব্রাহ্মণ বলার পরে অনেক, তা বললাম দে, তারপরে অনেক কষ্ট করে আর কি দিল, কেন জানি না ওর তাও ভয় ভয় করছে, তাই ব্রাহ্মণ একটু আর কি আশীর্বাদ করে দিচ্ছিল, আমি বললাম, তা বলছে কোনো ভয় নেই। তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম বাড়িতে, আর এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। তা এখন চলে এসেছি, এখনও উপোস ভাঙিনি, তোমাদের দাদা আসতে অনেকটা লেট হবে, প্রায় 11:30 12টা বাজবে। তা আর উপোসটা ভেঙে কিছু খেতে হবে। তা চলো এখন একটু আগে জল খাবো, প্রচণ্ড মানে গলাটা শুকাচ্ছে। উপোস ছিলাম তখন বেশি কিছু হচ্ছিল না, কিন্তু এখন মানে উপোসটা যে মানে পুজোটা যেই দেওয়া হয়ে গেছে তখন কি আরও মানে শরীরটা কেমন হচ্ছে। তা চলো উপোসটা ভাঙতে হবে, তা চেঞ্জ করব, চলো। বাড়ি এসে কিছুক্ষণ বসে সকালবেলায় যে তোমাদের যে ঠাকুরটা শেয়ার করেছিলাম, যে আমাদের আর কি গলির মুখে পুজো হচ্ছে, সেইখানটায় গেছিলাম একটু জল ঢালতে, যেহেতু পাড়ার পুজো, আর আমি যেখানে প্রথমে তোমরা দেখলে জল ঢালতে গেছি সেটা আমাদের পাড়া থেকে অনেকটাই দূরে, তাই সেখানে হচ্ছে জাগ্রত মন্দির, ওখানে গেছিলাম পুজোর জল ঢালতে, শিব পুজোর। তা আর আমি পাড়ায়ও ঢেলেছি, মানে এই ঠাকুরটা আমরা সকালে দেখেছিলাম। তারপরে হচ্ছে সাবু মাখতে বসে পড়েছিলাম, কারণ মেয়ে বায়না করছে মা সাবু মেখে দাও খাবো। তা ওর জন্যে আর কি তাড়াতাড়ি মাখতে বসলাম, কারণ ও একটু তো খাবে, আর রাত করেই ভাবছি খাবো, কারণ আজকে তো আর অন্য কিছু খাবো না, তার জন্য আর কি সাবু মেখে সাবুটা আর কি খাওয়া হবে। তো যাই হোক তোমাদের দাদাও বলেছে আজকে রাত্রে এসে সাবু খাবে, বলেছে আমার জন্য ভাত রান্না করতে হবে না, তোমার আর এত কষ্ট করতে হবে না, তুমি তো সাবু খাবে, তোমার সাথে নয় আমিও সাবু খেয়ে নেব। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা গুড নাইট, টাটা, চলো।